হ্যালো এভরিওয়ান, তো আজকে এই যে দারুণ একটা ইভিনিং স্ন্যাক্স নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো এটা হচ্ছে লোটে মাছের ফিশ ফ্রাই। তো এটা এতটাই সুন্দর হয়েছিল খেতে, কি আর বলবো। তো চলো কিভাবে বানিয়েছি দেখা যাক। তো প্রথমেই আদা, রসুন, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর অল্প একটু লেবুর রস, সাথে একটুখানি নুন দিয়ে মিক্সিং জারে দিয়ে দিয়েছি। তো একটা সুন্দর ফাইন পেস্ট করে রেখে দিলাম সাইড করে। আর এই যে লাগবে লোটে মাছ। তো লোটে মাছটাকে আমি প্রথমে কেটে নেব। ভিতরে যে একটা লম্বা কাটা আছে সেটাকে কাঁচির সাহায্যেই কিন্তু কাটতে হবে। ছুরি বা অন্য কিছু দিয়ে কাটতে খুবই সমস্যা হবে, তাই চেষ্টা করবেন অবশ্যই ধার কাঁচি দিয়ে এটাকে খুব সহজেই খুব সুন্দরভাবে কাটতে পারবেন। তো দেখুন পুরো লম্বা কাটাটা বেরিয়ে গেছে। আর সাইড থেকে যে ছোট ছোট কাটাগুলো থাকে সেগুলোকে কেটে বাদ দিয়ে দেব, কারণ মুখে লাগবে না, খেতে ভীষণই ভালো হবে। তো দেখো একে একে সমস্ত মাছগুলোকে এরমভাবে খুব সুন্দরভাবে কাটাগুলোকে বের করে নেব। তো দেখো তারপর ম্যারিনেশন করে নিচ্ছি। দিয়েছি অল্প একটু লেবুর রস, অল্প একটু নুন আর দিয়েছি গোলমরিচের গুঁড়ো। তো এটাকে খুব বেশিক্ষণ আমি রাখবো না, অল্প একটু রেখে দেব, তো না হলে জল ছেড়ে যাবে। তা এখন ওই মিশ্রণটাকে নিয়ে নিয়েছি যেটা আমি বেড়ে রেখেছিলাম, ওর মধ্যে দিয়ে দিলাম তোমার ভাজা জিরে গুঁড়ো, একটুখানি নুন আর দিয়েছি 1 চামচ মতো ময়দা আর একটা ডিম দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন সমস্ত মাছগুলোকে মেখে রেখে দেবো। এটা যদি আমরা ভেটকি মাছের বানাতাম তাহলে কিন্তু এটাকে ফ্রিজে টানা 1 ঘন্টা রেখে দিতাম, কিন্তু এটা তো লোটে মাছ তাই জল ছেড়ে যাবে, সেই জন্য বেশিক্ষণ রাখবো না, মেখে 10 মিনিট মতো রেখে দেবো। আর এদিকে একটা বাটির মধ্যে ডিম নিয়ে নিয়েছি, অল্প একটু নুন আর গোলমরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এখন ম্যারিনেশন করে নেওয়া মাছগুলোকে প্রথমে বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে কোটিং করে নেব, তারপর ডিমের ব্যাটারের মধ্যে আবারও একবার চুবিয়ে তারপর আবার একবার বিস্কুটের গুঁড়োর মধ্যে ডবল কোটিং করে নেব। আশা করি বুঝতে পারা গেছে। তো খুবই সহজে যেমনি ফিশ ফ্রাই করে, তারপর মিডিয়াম টু লো ফ্লেমে সবগুলো ফিশ ফ্রাইকে কিন্তু আমি ভেজে নেব। তো দেখো খুব সহজ পদ্ধতি, আর এটা খেতে কিন্তু দারুণ হয়। কাউকে না বললে কিন্তু একেবারেই সে বুঝতে পারবে না এটা লোটে মাছের ফিশ ফ্রাই। আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও।